সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন করে আবারও জিম্মি জনগণ, যে জিম্মি দশা থেকে বিগত দিনে মুক্তি চেয়েছিল, যে কারণে গণ অভ্যুত্থান হয়েছিল, যে কারণে মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যে শেখ হাসিনা একেবারেই এমন আয়রন লেডি ছিল যিনি ভাবতেন যে সারা জীবন তিনি ক্ষমতায় থাকবেন, তাকে হটানোর জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল এদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, ছাত্র জনতা, সব শ্রেণী পেশার মানুষ। সেই জনগণ এখনো যখন জিম্মি থাকবে, তখন সাধারণ মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে, দেশবাসীর কাছে কি বার্তা যাবে, সে বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আমার সঙ্গেই থাকবেন। মানুষ তার স্বপ্ন কিন্তু যখন দেখে, তখন আকাশ সম স্বপ্ন দেখে। মানুষ ভাবে সে এক সময় বড় হবে, তার বাড়ি থাকবে, তার গাড়ি থাকবে, তার বহু কিছু থাকবে। কিন্তু সবার স্বপ্ন কিন্তু সবসময় সত্য হয় না, সব সত্য সবসময় বলাও যায় না, সব বাস্তবতা দেখাও যায় না। আমাদের সঙ্গে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে, বা আমাদের পরে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে, কিংবা আমাদের সামান্য কিছু আগে, ৭১-এর সামান্য কিছু আগে যে সমস্ত দেশ স্বাধীন হয়েছে, তাদের অনেক দেশই, প্রায় সব দেশই এখন উন্নত থেকে উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে আত্মপ্রকাশ করেছে। আমরা কেন পারছি না? আমরা না পারার মূল কারণ হচ্ছে আমিত্ব। যিনি বা যে ক্ষমতায় যায়, তিনি তাকে ওটাকে ক্ষমতা হিসেবে দেখে। আমি যে কথাটি বারবার বলি, যে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, তাহলে তাকে দায়িত্ব দেয়া হয়, তিনি দায়িত্ববান। তিনি ক্ষমতা কেন? ক্ষমতা মানে কি? ওই যে রাজপথে স্লোগান আছে না, যে ক্ষমতা না জনতা। স্লোগান দেওয়ার সময় সবাই বলে জনতা জনতা, কেউ কিন্তু বলে না ক্ষমতা ক্ষমতা। এটা হচ্ছে মুখের কথা। বাস্তবতা হচ্ছে সবাই মুখে জনতা জনতা বললেও তারা অন্তরে ধারণ করে ক্ষমতা ক্ষমতা। এই যে যদি ক্ষমতায় তিনি একবার আসতে পারেন, আসার পরে জনগণের ক্ষতি সাধনের জন্য জনগণ বিরুদ্ধ সব সিদ্ধান্ত একে একে বাস্তবায়নের চেষ্টায় সচেষ্ট, চেষ্টায় সক্রিয় হয়ে ওঠে। কিভাবে সেটা? ৭১-এর পরবর্তীতে ৭৫ পর্যন্ত যেই সীমাহীন অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন হয়েছে, তার পরবর্তীতে ৭৫ পরবর্তী সময়ে যেই সময়টা গেল, তারপরে হুসাইন মোহাম্মদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প কিছুটা সময় মানুষ স্বস্তিতে ছিল। তার পরবর্তী তাকে শহীদ করার পরে হুসাইন মোহাম্মদ এরশাদ, স্বৈরাচারী অবস্থা, তারপরে বেগম খালেদা জিয়ার শাসন, তারপরে শেখ হাসিনার শাসন, আবার 4 দলীয় জোট, এরপরে 111 পরবর্তী সময় 15 বছরের বেশি সময় শেখ হাসিনার শাসন, এখন আবার অন্তর্বর্তীকালীন শাসন। পুরো সময়টা একটু খেয়াল করবেন, যে বা যিনি দায়িত্বে থাকেন, বাকি সবাই উঠে পড়ে লাগে যে তাকে কিভাবে ব্যর্থ করবে। হোসেন মোহাম্মদ এরশাদ সফল হতে পারেননি। বেগম খালেদা জিয়ার যে সরকার 2001 থেকে দায়িত্ব ছিলেন 2006 পর্যন্ত, তাদেরকে সফল ভাবে সবকিছু করতে দেওয়া হয়নি। 111 আসছে তো। শেখ হাসিনা সরকারও জুলুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, নানা ধরনের অভিযোগ, বিদেশ টাকা পাঠিয়েছে। তাদেরকেও কিন্তু শেষ পর্যন্ত 7 তারিখে নির্বাচন করে, জানুয়ারি মাসের, আগস্টের 5 তারিখ পর্যন্ত তাদেরকে কিন্তু কি বলবো, এটাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অর্থাৎ সহযোগিতার অসহযোগিতার বিষয়। যে বা যারা ক্ষমতায় থাকেন, তারা ভাবেন ক্ষমতার এই মসনদ খুবই আরামদায়ক জায়গা, এটা ছাড়া যাবে না, এবং এই ক্ষমতায় থাকার জন্য যা যা করতে হবে সব করবেন তারা। সেক্ষেত্রে তারা বিদেশে অর্থ পাচার যদি করতে হয় করবে, কাউকে হত্যা করতে হয় করবে, কাউকে গুম করতে হয় করবে, নির্যাতন করতে হয় করবে, নির্দিষ্ট কোনো জায়গা তৈরি করতে হলে করবে, বিভিন্ন দেশের গোলামি করতে হলে করবে। এখন তো নতুন ডায়লগ আসছে, পিন্ডিও না দিল্লিও না, কি বাংলাদেশ। আসলে কি তাই? আমরা কি জানি না কারা পিন্ডির গোলামি করছে? আমরা কি জানি না কারা দিল্লির গোলামি করছে? পিন্ডিয়ার দিল্লির বাইরে কারা মার্কিন গোলামি করছে সেটা জানি না আমরা? কারা রাশিয়ান গোলামি করছে তা জানি না? হচ্ছে তো। বাংলাদেশের কোন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবে তারা আন্তর্জাতিক কোনো রাষ্ট্রের, আন্তর্জাতিক কোনো দেশের, আন্তর্জাতিক বিশ্বে কোনো দেশের সঙ্গে তারা লিয়াজু করছেন না? এখন বলবেন যে পার্টি চালাইতে হইলে আন্তর্জাতিক সকল যে সমস্ত দেশ রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। হ্যাঁ, সুসম্পর্ক বজায় রাখার এজেন্ট হয়ে কাজ করা তো এক জিনিস না। আমরা তো বহু কথা শুনি, বহু লোককে এজেন্ট হিসেবে বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে। তারা পরবর্তীতে এই খুব কিছুদিনের মধ্যে বড় বড় দায়িত্বে যাবেন, এবং তারা ওই যে দেশ বিক্রি করা, দেশ বিরাটকে দেশ আবার বিক্রি করে কি হবে? দেশ কি কোনো দলিল দস্তাবেজ আছে নাকি যে দিয়ে দিলাম কোনো দেশকে?
দেশ তো এভাবে বিক্রি হয় না। একটা দেশের মার্কেট আপনি বাংলাদেশে দিয়ে দিলেন, যে এই দেশের মার্কেট, এই দেশের যত পণ্য আছে বাংলাদেশে 6 লাভ হয়ে যাবে, এই তো দেশ বিক্রি হয়ে গেল। অমুক দেশের চিকিৎসা ছাড়া বাংলাদেশে কোনো হাসপাতাল চিকিৎসা হবে না, বাংলাদেশের ওষুধে কোনো কাজ করবে না, বাংলাদেশের হাসপাতালগুলিতে কোনো কাজ করবে না, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনো কাজ করবে না। তাহলে আপনি ভালো শিখতে হলে অমুক দেশে যেতে হবে, চিকিৎসা নিতে হলে অমুক দেশে যেতে হবে, ওষুধ আনতে হলে অমুক দেশের থেকে আনতে হবে, শ্রমিক নিতে পাঠাইতে হলে অমুক দেশে পাঠাইতে হবে, খাদ্যপণ্য আনতে হলে অমুক দেশ থেকে আনতে হবে, পেঁয়াজ রসুন আদা রসুন, পেঁয়াজ আদা রসুন এগুলিও মানে কি বল মানে আরেক দেশ থেকে আইনা মানে আমার দেশে চালাইতে হবে। এতটা পরনির্ভরশীল করে ফেলছে। কারা করছেন? রাজনীতিবিদরাই তো করছেন। আমি রাজনীতি বিমুখ কোনো মানুষ না, কিন্তু সততার কথা বলেন, সততার বুলি আওড়ান, সেই সততা কোথায় থাকে? এই যে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনারা তো বিভিন্ন এনজিও সরকার বলা হয়, আমি আপনাদের এনজিও সরকার বলবো না, আমি বলবো সুশীল সরকার। সুশীল, আপনারা গালি জানেন না, আপনারা মন্দ কথা বলতে পারেন না, দুই একটা কথা মাঝে মাঝে বাংলায় বলেন, প্রায় সময় ইংরেজিতে কথা বলেন, হ্যাঁ খুব সুন্দর মুখটা বাঁকিয়ে ঠোঁটটা সোজা করে কথা বলেন, খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, আপনারা এত বড় পণ্ডিত, বিভিন্ন অর্গানাইজেশন চালাইছেন, অর্গানাইজেশন চালানো, বিদেশি ফান্ড এনে মেরে দেওয়া, বিদেশি ফান্ড এনে বিভিন্ন জায়গায় 10 টাকা খরচ করে 90 টাকা নিজের পকেটে ঢোকানো, আর দেশ চালানো এক জিনিসটা। দেশ চালানো খুব টাফ, এটা নিশ্চয়ই বুঝে গেছেন এতদিনে। বড় বড় কথা বলবেন না, বড় বড় কথা বলবেন না। সাধারণ মানুষকে আপনারা যে আশা দিয়েছেন, সে আশা ভঙ্গ হয়েছে। সাধারণ মানুষকে যেই স্বপ্ন দেখিয়েছেন, সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন সাধারণ মানুষ রাস্তায় নামতে, সাধারণ মানুষ আন্দোলনে নামতে, সাধারণ মানুষ নিজের অধিকারের কথা বলতে 100 বার চিন্তা করবে যে আমি রাস্তায় নামবো, আমার সন্তান জীবন দেবে, আমার সন্তান গুলি খাবে, আমার সন্তান পঙ্গু হবে, আর তোমরা কিছু মানুষ ক্ষমতার মস্তদে বসবা আর টাকা কামাবা, নিজের পিএস দেরকে দিয়ে বিদেশি ব্যাংকগুলি ধরে ফেলবা টাকা পাচার করে। এর জন্য তো আমরা আর মাঠে নামবো না, মাঠে নামার দিন শেষ। কি ক্ষতি আপনারা করলেন বাংলাদেশের রাষ্ট্রের? কেন এই ক্ষতিগুলি করলেন? নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আপনারা এই অনিয়ম দুর্নীতিটা করলেন। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, তারা যে একেবারে ধোয়া তুলসী পাতা হবেন তাও তো না। তাদের আশেপাশে কারা মিশছেন, কারা এখন থেকেই পাইপলাইন বলে না, পাইপলাইনে কারা কারা আছে আমরা দেখতে পাচ্ছি তো। প্রত্যেকটা মুখকে তো আমরা চিনি, কোথায় কোথায় রাত বিরাতে ধান্দা করেন তাও তো জানি। এগুলো কি বন্ধ হবে? সাধারণ মানুষ তো আশা দেখতে পাচ্ছে না। আমি আশাবাদী মানুষ, আমি মনে করি কেউ যদি নিজেকে বাংলাদেশের চেয়েও বড় কিছু মনে করেন, তবে পরিণতি কিন্তু শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।